হ্যালো আইভিস ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো আমার গত ভিডিওটাতে অনেক বেশি ব্যাকগ্রাউন্ড নয়েজ ছিল। অনেক বেশি সাউন্ড ছিল দেখা আপনারা অনেকেই কথা বুঝেন নাই। অনেকেই কমেন্ট করছেন যে আমার সাউন্ড ক্লিয়ার না, আমার কথা ক্লিয়ার না। তাই ভাবলাম আজকে রাতে ভিডিও করি। সো এখন কোনো নয়েজ নাই, আমি রুমের মধ্যে আছি। আমার কথাগুলো আপনারা সবাই ভালো করে শুনতে পারবেন। তো আজকের ভিডিওটা শুধু না, প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আইবিএস যে ডিসঅর্ডারটা, ইটস এ ব্রেইন গ্যাট ডিসঅর্ডার। মানে এটা হচ্ছে আপনার ব্রেইন এবং আপনার স্টোমাক বোথ দুইটারই প্রবলেম। তো এই রোগটা থেকে যদি আপনি মুক্তি পেতে চান বা এই রোগটাকে যদি আপনি হিল করতে চান, আপনাকে অবশ্যই আপনার মানসিক স্বাস্থ্য এবং আপনার পেটের স্বাস্থ্য দুইটাকেই ট্রিট করতে হবে। যদি দুইটাকেই ট্রিট করতে পারেন তাহলে আইবিএস হবে। আইবিএস কিচ্ছু না, ইটস জাস্ট অ্যান সিনড্রোম। এটা কোনো লাইফ থ্রেটিং ডিজিজ না যে আপনি মারা যাবেন, আপনার ক্যান্সার হতে পারে অর সামথিং লাইক দ্যাট। ওইরকম কিছু হবে না। বাট এটা আপনাকে অনেক সাফার করাবে, আপনাকে অনেক ভোগাবে, আপনাকে অনেক কষ্ট দিবে। আপনার যে ডেইলি রুটিন, এটাতে আপনার খুব হ্যাম্পার করবে, আপনাকে ভালো থাকতে দিবে না। কারণ আপনারা সবাই জানেন যে পেটের অসুখগুলা এরকম হয় যে ইটস নট, মানে এটা অ্যাফোর্ডেবল না এবং এটা মানে টলারেট করা যায় না। তো এর জন্য মানুষ অনেক সাফার করে, অনেক মানে দুর্বিষহ জীবনযাপন করে। তো আর একটা প্রবাদ আছে যে পেট ঠিক তো দুনিয়া ঠিক। এবং যখনই এই সমস্ত আইবিএস বা আইবিডি বা যে ধরনের রোগগুলো হয়, যেগুলো অটো ইমিউনি ডিসঅর্ডার, এগুলো হইলে মানুষজন অনেক কষ্ট পায়। আমি নিজেও প্রায় 6.5-7 বছরের মতো আইবিএস এর পেশেন্ট ছিলাম। আই ওয়াজন্ট পেশেন্ট, আমি এক্স পেশেন্ট ছিলাম, বাট রাইট নাও আমার কোনো প্রবলেম নাই। আর আজকে থেকে না, আমি প্রায় 2.5-3 বছর যাবত সুস্থ আছি। তা আমি সবাইকে একটাই ইনফরমেশন রিচ করি, সবসময় বলি যে আপনার এটা শুধু পেটের রোগ না। আইবিএস শুধু পেটের রোগ না। হ্যাঁ, পেটে যেহেতু রিফ্লেক্স দিচ্ছে, পেটে যেহেতু সিনড্রোম দিচ্ছে, তো পেটটাকেও ঠিক করতে হয়, গাটের যে হেলথ এটাকেও ঠিক করতে হয়। বাট মেইন ফোকাসটা দিতে হবে আপনার সাইকোলজিকে, আপনার ব্রেইনকে, আপনার নিউরোট্রান্সমিটারকে, যেখানে হচ্ছে আপনার হ্যাপি হরমোন থাকে, আপনার অনেক ফিল গুড হরমোন থাকে। তো এই জিনিসগুলোকে আমরা অনেক সময় স্কিপ করি, যেহেতু মনে করি যে না, পেটে সমস্যা হচ্ছে, আমার পেট ঠিক নাই, তার মানে হচ্ছে যে আমার সব সমস্যা পেটে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না, যে সব সমস্যা পেটে না। সব সমস্যার অর্ধেকের বেশি সমস্যা, 60-70% সমস্যা হচ্ছে আপনার ব্রেইনে। হ্যাঁ, আপনি পাগল না যে আপনি পাগল হয়ে গেছেন, বাট না, টেনশন, এংজাইটি, এটা হচ্ছে এটা মেন্টাল ইলনেস। আপনারা যারা আইবিএসে ভুগতেছেন সবারই প্রিভিয়াস হিস্ট্রিতে এরকম মানসিক প্রবলেম, যেটা এংজাইটি, ডিপ্রেশন, অনেক একটা জিনিস নিয়ে ভাবা, কনস্ট্যান্ট 3-4 মাস কন্টিনিউসলি একটা জিনিস নিয়ে চিন্তা করা, একটা মোহের মধ্যে থাকা, বা কারো মানে এত বেশি চিন্তা করে সে চিন্তা করতে করতে ট্রমাটাইজ হয়ে যায়, যেটাকে বলা হয় পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার। তো এগুলো হয়, তো এগুলা হচ্ছে। তো যারা আইবিএসে ভুগতেছেন আমার সাথে কথা বলতে পারেন। আমি আসলে আইবিএসটা বুঝি, এটা আমি মানে বুঝি আর কি। আর আইবিএসটা আমার নিজেরও ছিল, তো আমি অনেক করছি, তা আমি আসলে আইবিএসটা বুঝি। সো যারা আইবিএস এর প্রবলেমে আছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দ্যাটস অল ফর টুডে। ধন্যবাদ সবাইকে।